হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি আবারও একটা অন্য ধরনের বড়া রেসিপি নিয়ে এসেছি। আশা করি দেখে সেটা বুঝতেই পারছেন, যেটা হলো পুর ভরা কাঁকরোলের বড়া। এই পুর ভরা কাঁকরোলের বড়াটা খেতে অসাধারণ টেস্টি হয়। বিশেষ করে কাঁকরোলের ভেতরের যে পুরটা, সেটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়। সেটা আপনারা কিন্তু না খেলে একদমই বুঝতে পারবেন না। তো আজকে এই পুর ভরা বড়াটাই আমি করে দেখাচ্ছি। তো আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন, এই অনুরোধ করি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধও আপনাদেরকে করি। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 3টে কাঁকরোলকে কেটে নিয়েছি। ওপরে পিঠটা একটু হালকা কাটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। খুব কচি হলে কাটাটা না ছাড়ালেও কিন্তু চলে যায়। এখানে মাঝখানে দুটো একটু কচি আছে, বাকিগুলো সবই কিন্তু ভেতরে বীজগুলো পুরো হয়ে গেছে। তো আমি এখানে সব বীজগুলোরই খুলে ফেলে দেব। প্রথমে সেই পটলের যেভাবে আমি পুরগুলোকে, ভেতরের অংশগুলোকে চামচের বোটা দিয়ে করে নিয়েছিলাম বের করে, ঠিক সেইভাবে আমি এখানেও কাঁকরোলের বীজগুলোকে এবং মাঝখানের অংশটাকে বের করে নেব। একটু শক্ত হয়, ভীষণ শক্ত হয়, একটু কষ্ট করে একটু তুলে নিতে হয়। এটা আপনারা চাইলে সেদ্ধ করার পরেও কিন্তু তুলে নিতে পারেন। তো আগে আমি ইচ্ছে করেই তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো কাঁকরোলকে শাঁস এবং বীজগুলোকে আলাদা করে নেব। দেখুন বীজগুলো ভীষণ শক্ত। আমি বীজগুলোকে ফেলে দেব, ভেতর থেকে শাঁসগুলোকে আমি বেছে বেছে নিয়ে নেব। আমি একটু সামান্য জলের মধ্যে এখন কাঁকরোলগুলোকে একটু বসিয়ে দিয়েছি। জাস্ট একটু ফুটে গেলেই আমি গ্যাসকে এখন বন্ধ করে দেব। কয়েক সেকেন্ডের জন্য একটু খালি কাঁচা গন্ধটাকে একটু দূর করে দিলাম। এবারে আমি বেছে বেছে সব বীজগুলোকে ফেলে দিয়েছি। এখন আমি কাঁকরোলের যে ভেতরে শাঁসগুলো ছিল সেগুলোকে আমি একটু বেছে বেছে নিয়ে নিলাম। বীজগুলো একদমই দেবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। এখানে আমি বেটে রেখেছি হাফ চামচ আদা বাটা, রেখেছি 1 চামচ সর্ষে বাটা, রেখেছি 1 চামচ পোস্ত বাটা এবং এখানে আছে নারকেল বাটা। এই নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই কুড়িয়েই দেবেন, কিন্তু আমার নারকেলটা একটু প্রবলেম ছিল, যার জন্য একটু গোটা গোটা হয়ে পড়েছিল, যে কারণে আমি সেটাকে একটু সর্ষের সাথে একসাথে বেটে নিয়েছি বলে এরকম কালারটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম চিনি। একটু কিন্তু এই পুরটা মিষ্টি মিষ্টি ভাব অবশ্যই থাকতে হবে, যার জন্য চিনিটাকে আমি এখানে 2 চামচ দিলাম। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো। এখন আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ তেল। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দিলাম সামান্য হাফ চামচের কম কালো জিরে। কালো জিরেটা পড়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম প্লেটের মধ্যে যে কাঁকরোলের ভেতরে শাঁস এবং যে মশলাগুলো দিয়েছি সেইগুলো আমি সব একসাথে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি কিছুক্ষণ ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। যে কোনো রেসিপিতে পুর ভরা যদি কোনো রেসিপি করেন, পুরটা কিন্তু মেন। পুরের যদি টেস্ট বেশি হয় তবেই কিন্তু সেই রান্নাটা খেতে খুব সুন্দর হবে। যার জন্য পুরটা সবসময় খুব ভালোভাবে একটু যত্ন সহকারে একটু খুব ভালোভাবে করতে হবে। পুরটা এখানে আমি 4 থেকে 5 মিনিট আমি নাড়াচাড়া করে একটু শুকিয়ে বা কষিয়ে নিলাম। এখন গ্যাসকে আমি বন্ধ করে দেব। গ্যাসকে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি কাঁকরোলের মধ্যে তখন ভরবো। এদিকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন
একটু একটু করে পুরগুলোকে ভরে নিচ্ছি। আপনাদের আরেকটা আমি কথা বলে রাখি, অনেক সময় কাঁকরোলের ভেতরের বীজ বা শাঁসটা মানে বীজটা এত পরিমাণ শক্ত থাকে সেগুলো ফেলতে গিয়ে শাঁসটা অনেকটা বাদ চলে যায়, তখন পুরটা কিন্তু ভেতরে অনেকটা কম হয়ে যায়, তখন কিন্তু মেকআপ করা যায় না। তো সেই ক্ষেত্রে বলে রাখি, আপনারা কচি পটল থাকলে একটা পটলকে গ্রেট করে এই পুরের সাথে মিক্সড করে দিবেন, কোনো অসুবিধা হবে না এবং খেয়ে আপনি বুঝতেও পারবেন না যে এখানে এটা পটল দেওয়া হয়েছে। এইভাবে আমি 6টা কাঁকরোলের ভিতরে পুরগুলোকে সমানভাবে আমি দিয়ে দিলাম। এখন প্রথমে আমি একটা এদিকে ব্যাটার তৈরি করে নেব। আমি প্রথমে এখানে 1.5 চামচ বেসন দিয়ে দিলাম এবং 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। এখন মিক্সড করে নেব ভালোভাবে। শুকনো উপকরণগুলোকে মিক্সড করে নেওয়ার পরে এখন একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। খুব বেশি ঘন করব না ব্যাটারকে, একটু কিছুক্ষণ ব্যাটারটা তৈরি করার পরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে এবং একটু গোটা জোয়ান। একটু গোটা জোয়ান যে কোনো ভাজা ব্যাটারের মধ্যে দেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে এবং পেটের দিক থেকেও কিন্তু অনেকটা প্রবলেম হয়, যেটা অনেকটা উপকার হবে। দিয়ে দিলাম 1 চিমটি খাবার সোডা। এই খাবার সোডাটুকুটা দিলে দেখবেন মুচমুচে হয় জিনিসটা, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এখন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে। যত ভালোভাবে ফেটিয়ে নেবেন তত কিন্তু বড়াগুলো মুচমুচে এবং খেতে টেস্টি হবে। দেখুন গাঢ়ত্বটা আমি কতটা করেছি ব্যাটারের। একটু কিন্তু ঘন করতে হবে, খুব পাতলা ব্যাটার করলে কিন্তু কোনো কিছুর বড়া ভালো হয় না। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে পরে এখন এক এক করে কাঁকরোলগুলোকে ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ডুবিয়ে আমি দেখুন হাত দিয়ে কীভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটু ঝেড়ে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এইভাবে এক এক করে আমি দিয়ে দেব। এই কাঁকরোলের ভেতরের যে পুরটা হয় খেতে ভীষণ ভীষণ ভালো হয়। গরম ভাত দিয়ে যখন খাবেন তখন এই ভেতরের পুরটা দিয়ে যখন ভাতটা মাখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। খালি মুখে যখন খাবেন তখনও কিন্তু খুব ভালো লাগবে। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর একটু মিষ্টি ভাবটা কিন্তু যেন অবশ্যই থাকে, একটু ঝাল একটু মিষ্টি এই ব্যাপারটা যেন থাকে, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন উল্টে পাল্টে ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব। ভাজা বড়া এগুলো কিন্তু ভীষণই টেস্টি জিনিস, সবাই কিন্তু ভীষণ পছন্দ করে, কিন্তু অনেকেই শরীরের কারণে খেতে পারে না, আবার অনেকে কিন্তু খেতে পারে। আমাদের ঘরে সুগার পেশেন্ট আছে, তবুও কিন্তু ভাজা বড়াটা আমাদের ঘরে প্রায় দিনই হয়। বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর। বাকি বড়াগুলোকেও আমি এক এক করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো বন্ধুরা, কেমন লাগছে আজকের এই রেসিপি? আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলকে আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ আপনাদের করি, এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্য করে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো দেখে নিন তৈরি হয়ে গেছে আজকের কাঁকরোলের পুর ভরা কাঁকরোলের বড়া। অসাধারণ দেখতে হয়েছে। তো যদি ভালো লাগে
তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।